ছেলেরা বসে সবাই। আজকে আমরা করব, আগের দিন আমাদের ক্লাস ছিল প্রেসিডেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্টস আর ম্যাট্রিকের আউটসাইড মাইক্রোমিটার। আজকে আমরা ইঞ্চ সাইজ করব, যেটা হচ্ছে দেখো আউটসাইড মাইক্রোমিটার ইঞ্চ সাইজ। আমার কাছে আমি যেটা মাইক্রোমিটারটা নিয়ে এসেছি সেটা ইঞ্চ সাইজ। এর বিভিন্ন পার্ট সেমই, যেরকম ম্যাট্রিক মাইক্রোমিটার আছে, ব্রিটিশ মাইক্রোমিটারও সেম পার্টসের নাম কী আছে। এটা এন্ড্রিলস আছে, এটা দেখো একটা স্পিন্ডেল, ঠিক আছে, এটা স্পিন্ডেল লক ফ্রেম, এটাকে ফ্রেম বলে। এই ফ্রেম অংশতেই সাধারণত লেখা থাকে দেখো যে কত রেঞ্জ আছে, 0 থেকে 1 ইঞ্চ, মানে এই মাইক্রোমিটারটা 0 থেকে 1 ইঞ্চের মাইক্রোমিটার। তারপরে আছে এটা ব্যারেল, এটা ব্যারেল আর স্লিপ, আর এটা থিম্বল, ঠিক আছে, এটা হচ্ছে থিম্বল। দেখো আমরা সমস্ত পার্টসের নামগুলো দিয়ে দিচ্ছি, মুখস্থ করবে। এখন এই মাইক্রোমিটারের প্রিন্সিপালটা কি, প্রত্যেকটা মাইক্রোমিটার হচ্ছে নাট অ্যান্ড বোল্ট আছে, তার ভেতরে পিচ আছে। তারা পিচ, এখানে যে পিচ মানে পিচটা ডেফিনেশন করে যে পিচ হচ্ছে 40 টিপিআই। পিচ কত, মানে পিচ আছে 40 টিপিআই, মানে 1 ইঞ্চির মধ্যে যতটা থ্রেড আছে তাকে আমরা থ্রেড পার ইঞ্চ বলি। তাহলে 40 টিপিআই মানে একটা, আমরা যদি এখানে 1 ইঞ্চির মাপে যদি আমরা মেজারমেন্টটা চেক করি, পিচের সংখ্যাটা 40টা পিচ হবে। 1 ইঞ্চির মধ্যে 40টা পিচ, ওকে আমরা 40 টিপিআই বলি। তাহলে পিচ হচ্ছে 1 ইঞ্চিতে 1/40 ইঞ্চ, মানে একটা পিচের মাপ। তাহলে পিচের হচ্ছে 0.025 ডিভাইডেড করলে হবে, এটা হচ্ছে ইঞ্চ, 0.025 ইঞ্চ। মানে এটা এক পাকে ঘুরলে কত যাবে, 0.025 ইঞ্চ। মানে আমরা জানি যে এর এক পাক সম্পূর্ণ ঘোরালে আমরা 0.025 ইঞ্চ পথ অতিক্রম করবে। এখন দেখো এখানে থিম্বলে ব্যারেল ডিভিশনে এখানে 1 ইঞ্চিকে দেখো কটা ভাগ করেছে, 10 ভাগে ভাগ করেছে। এই যে 0.1, 0.2, 0.3, 0.5, 0.6, এরকম 9, আর 1 ইঞ্চি হবে 0, তারপরে 1 ইঞ্চি। তাহলে আমাদের এই 1 ইঞ্চিকে 10 ভাগে ভাগ করেছে কোথায়, ব্যারেল ডিভিশন। এই যে ব্যারেল ডিভিশন, দেখো ব্যারেলের, আমি এই ব্যারেলের অংশ দেখো 1 ইঞ্চিকে 10 ভাগে ভাগ করেছে, 0.1, 0.2, 0.3 ইঞ্চ। এখন এই 0.1 ইঞ্চকে আবার ব্যারেল ডিভিশনে দেখো 4 ভাগে ভাগ করেছে। দেখো 1, 2, 3, 4। তাই এক একটা ঘর, হ্যাঁ, এই এক একটা ঘরের মান হচ্ছে 0.025। কেন, কারণ ব্যারেলটা সম্পূর্ণ এক পাক ঘুরলে এর 0.1 এই প্রথম ঘর থেকে এই এতদূর পর্যন্ত, এই যদি আমরা এক পাক ঘোরাই 0.025 ইঞ্চ হচ্ছে পথ অতিক্রম করবে। তাহলে এই প্রথমটা হচ্ছে 0.025 ইঞ্চ, দেখো 0.025 ইঞ্চ। তাহলে এরকম 4টে আছে, 4টেকে যোগ করলে 0.025 ইঞ্চকে যদি চারটে যোগ করি, তাহলে এক একটা অংশ হচ্ছে 0.1 ইঞ্চ, ঠিক আছে। তাহলে এই 0.1 ইঞ্চ, হ্যাঁ, এখানে এই 0.1 ইঞ্চকে 4 ভাগে ভাগ করেছে, তাহলে এক একটা ভাগ হচ্ছে 0.025 ইঞ্চ করে। এখন আমরা যদি বলি যে লেস কাউন্ট কত হবে, তাহলে এই মাইক্রোমিটারের লেস কাউন্ট হচ্ছে দেখো 0.025 ইঞ্চকে এখানে এক ভাগ, এই এক সম্পূর্ণ পাকে ঘুরলে কতটা ডিভিশন হবে, যার কারণে 5, 10, 15, 20। কিন্তু মিলিমিটারের মাইক্রোমিটার কিন্তু এখানে 50 ভাগে ভাগ করেছে। এখানে ইঞ্চ মাইক্রোমিটারে কিন্তু 25 ভাগে ভাগ করেছে, 25 ডিভিশনে। তাহলে এখানে 25 ডিভিশনে ভাগ করলে আমার এক একটা ভাগের এই থিম্বলের এক একটা ভাগের অংশ হচ্ছে কত, 0.01। এইটা কি লেস কাউন্ট। তাহলে ইঞ্চ মাইক্রোমিটার যদি বলে দেয়, তাহলে লেস কাউন্ট হবে 0.01 ইঞ্চ। আর যদি ম্যাট্রিক মাইক্রোমিটার বলে, ম্যাট্রিক মাইক্রোমিটারের সঙ্গে তোমাদের তখন লেস কাউন্ট হলে 0.01 কি হবে, ওটা মিলিমিটার হবে, 0.01 মিলিমিটার। এটা হচ্ছে ম্যাট্রিকের ক্ষেত্রে। কিন্তু ইঞ্চের ক্ষেত্রে 0.001 ইঞ্চ, এটা হচ্ছে লেস কাউন্ট। এখন যদি কোনো মাপ তোমাদের দেয়, ধরো 0.350 ইঞ্চ, এই মাপটা বার করতে হবে, ঠিক আছে। এখন ইঞ্চ সাইজ বলেছে 1 ইঞ্চির বেশি, আর মাপটা ওখানে রেঞ্জ হচ্ছে 0 to 1 ইঞ্চ। আমার কাছে যে ভার্নিয়ার আছে 0 to 1 ইঞ্চ রেঞ্জ, 1 থেকে 2 ইঞ্চি বিভিন্ন রকমের পাওয়া যায় অ্যাকর্ডিং টু দ্য মেজারমেন্ট। তোমরা যেরকম মেজারমেন্টের দরকার সেই অনুযায়ী তোমরা মাইক্রোমিটার সিলেক্ট করবে।
এখন এই মাপটা বার করতে গেলে আমাদের দেখতে হবে ব্যারেল ডিভিশনের কত 0.3, যাকে এখানে 0.3 মানে কোথায় 0.3 মানে এই অংশ 0.3। তাহলে আমি চলে যাবো ব্যারেল ডিভিশন, ব্যারেল ডিভিশনে আমরা কত পাবো 0.300 ইঞ্চ, এটা পেয়ে যাবে। তারপর দেখো 0.050, তাহলে আমার এক পাক সম্পূর্ণ ঘুরলে কতটা যাবে কোথায়? এরপরে আমি থিম্বল যাবো, থিম্বল ডিভিশনে কি যাবো আমি প্রথমে এক পাক ঘুরিয়ে দেবো, তাহলে 0.025 গেল ইঞ্চ গেল। তাও আমার এখন 25.025 দরকার, তাহলে আবার এক পাক ঘোরালাম, তখন আমার হবে এই একই থিম্বল ডিভিশনে কত হবে 0.025 ইঞ্চ, পুরোটা হবে 0.350 ইঞ্চ। এই ঠিক আছে, এই মাপটা আমাকে যদি ইঞ্চ সাইজ বার করতে দেয়, এইটা আমি মাপটা পাবো। এইভাবে আমাকে থিম্বল ডিভিশন দেখতে হবে, ব্যারেল ডিভিশন দেখে আমাকে মাপটা নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো তো সবাই? তাহলে এখানে দেখো আরেকবার দেখে নাও, এখানে 1 ইঞ্চিকে দেখো 10 ভাগে ভাগ করেছে, আর 0.1 ইঞ্চকে আবার 4 ভাগে ভাগ করেছে। এখানে এক ডিভিশন পুরো সম্পূর্ণ এক পাক ঘুরলে কত হবে এই 0.025 ইঞ্চ হবে, আর এর পিচ হচ্ছে 1/40 মানে 0.025, এইটাই হচ্ছে এর পিচ। বুঝতে পেরেছো সবাই? কারো কোনো সমস্যা থাকলে প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে এটা ক্যালকুলেশন করে দেবো।